শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে প্যাসেজটি তোমাদের সামনে বাংলা করে খুবই সহজ এবং সুন্দরভাবে তোমাদেরকে একটি প্যাসেজ আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য এই প্যাসেজটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে এই প্যাসেজটি আহ, আসার মতো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা আমাদের বোর্ডের যে কোনো পরীক্ষায়। তো এটা হলো ইউনিট, তোমাদের মূল বইয়ের ইউনিট, ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4-এর ইউনিট 4-এর লেসন 3। তো এর টাইটেল দেওয়া আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা হচ্ছে পার্ট 1। তো এখান থেকে আমি তোমাদেরকে খুবই সহজ ভাষায় বাংলা করব। আশা করি তোমরা যদি এটা ভালো করে দেখো, তাহলে তোমাদের এই প্যাসেজটা বুঝতে খুবই সুবিধা হবে এবং তোমাদের যে কোনো পরীক্ষায় যখন আসবে তখন তোমরা এটা ইজিলি এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবে। তো বন্ধুরা, সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিও ভালো লাগুক বা না লাগুক, যারা তোমরা দেখছো বা সামনে দেখবে, সবার কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটি একটু শেয়ার করে দিবে এবং তোমাদের ভালো লাগুক এবং খারাপ লাগুক যে কোনো অনুভূতি তোমরা জানাতে পারো। অবশ্যই দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি শুরু করি। প্রথম যে লাইনটা আছে সেটা হলো 21st February is a memorable day, is a memorable day in our memorable day in our national history, in our national history। 21 ফেব্রুয়ারি হয়। ছোট ছোট করে তোমরা বাংলা করবে, তোমাদের এত পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই। ছোট ছোট করে বাংলা করে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে। একটা পর্যায়ে দেখবে যে তোমাদের বাংলা করার দক্ষতাটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গেছে। 21 ফেব্রুয়ারি হয় একটি মেমোরেবল ডে। মেমোরি হচ্ছে স্মৃতি, আর মেমোরেবল মানে আমরা স্মৃতিময় বা স্মৃতি বিজড়িত, এক একজন এক একভাবে বলে। তো 21 ফেব্রুয়ারি হয় আমাদের হয় একটি স্মরণীয় দিন বা স্মৃতিময় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে। এই যে ইনটায় মূলত কোনো একটা কিছুর সাথে আমরা বাংলায় এ যুক্ত করার জন্য ব্যবহার করি। তো এটা মূলত কি বলছে এটা আমরা বুঝতে পেরেছি। এরপরের যে লাইনটা সেটা হলো উই অবজার্ভ, উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার, আমরা পালন করি। অবজার্ভ মানে পালন করা, দ্য ডে এভরি ইয়ার প্রতি বছর, এভরি ইয়ার মানে প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই যে অ্যাজের এই অ্যাজটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা শব্দই বলবো ইংরেজিতে, কারণ এটার অর্থটা এক এক জায়গায় বসে কিন্তু এক এক রকম অর্থ দেয়। যেমন বাক্যের যদি সর্বপ্রথমে বসে তাহলে যেমন তেমন এরকম অর্থ দিতে পারে, আবার বাক্যের প্রথমে বসলে যদি অর্থ দিতে পারে, আর বাক্যের মধ্যে যদি কোনো একটা মানে নাউন ফ্রেজের আগে বসে তাহলে সেখানে কিন্তু এটার অর্থ দেয় হচ্ছে হিসেবে। তাহলে এর অর্থ এখানে হলো হিসেবে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা এই 21শে ফেব্রুয়ারিকে প্রতি বছর কী করি, অবজার্ভ করি, অর্থাৎ পালন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, দিনটি হলো জাতীয় ছুটির দিন, মানে সরকারি ছুটির দিন আমরা বলতে পারি, দিনটি হলো সরকারি ছুটির দিন। অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স, অন দিস ডে মানে ওই দিনে, উই পে আমরা প্রদান করি, ট্রিবিউট মানে শ্রদ্ধা, টু দ্য মার্টার্স
মানে শহীদদের, এই টু মানে প্রতি, শহীদদের প্রতি। তো এখানে আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি যে আমরা শ্রদ্ধা প্রদর্শন করি শহীদদের প্রতি ওই দিনে। হ্যাঁ, হু, এই হু বলতে হু কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে। হু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং রিলেটিভ প্রোনাউন যেখানে থাকবে, রিলেটিভ প্রোনাউন তোমরা বুঝবা কী করে? রিলেটিভ প্রোনাউন বোঝার একটাই মূল বিষয়, সেটা হলো তোমাদেরকে একদম বাক্যের শেষের দিকে তাকাতে হবে, যেখানে কোনো তোমার ওই যে প্রশ্নবোধক কোনো চিহ্ন আছে কিনা। প্রশ্নবোধক চিহ্ন না থাকলে তোমরা বুঝে নিবে যে হু, হুইজ, হোয়াট এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং বাক্যের কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে নির্দেশ করতেছে। তো এখানে হু বলতে আমাদের নির্দেশ করতে চলো এই মার্টার্সের। মার্টার্স মানে হলো শহীদ, শহীদরা যারা যুদ্ধে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা হয়। তো হু যাদের, যাদের বলতে শহীদদের, শহীদরা লেইড ডাউন, লেইড ডাউন মানে হচ্ছে ত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া, যারা ত্যাগ করেছিল দেয়ার লাইভস, তাদের জীবন, এই লাইভস বলতে এখানে জীবন, টু টু এস্টাবলিশ বাংলা, বাংলাকে এস্টাবলিশ করার জন্য মানে প্রতিষ্ঠা করার জন্য, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, আর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তার মানে তোমার হচ্ছে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ইন আনডিভাইডেড পাকিস্তান, মানে অবিভক্ত পাকিস্তান। কারণ আমরা একসময় তো পাকিস্তানের অংশে ছিলাম, এই কারণে ইংলিশ এটাকে আনডিভাইডেড বলে। ইন 1952, 1952 সালে। তো পুরোটার যদি আমরা বাংলা করি তাহলে বাংলা এরকম আসে যে 1952 সালে, এই যে এখান থেকে 1952 সালে অবিভক্ত পাকিস্তানে, হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছিল তাদেরকে, যারা জীবন দিয়েছিল অর্থাৎ লেইড ডাউন দেয়ার লাইফ, যারা জীবন দিয়েছিল, হ্যাঁ, ওই সব শহীদদের প্রতি আমরা ওই দিনে শ্রদ্ধা কি প্রদর্শন করি। এটাই হলো আমাদের এই পর্যন্ত বাংলা। এরপরে হচ্ছে এখান থেকে শুরু দ্য স্ট্রাগল, মানে ওই সংগ্রামটি, টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, ওই সংগ্রামটি ছিল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, এই যে অ্যাচিভ, অ্যাচিভ মানে কোনো কিছু পাওয়া বা অর্জন করা। আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস মানে আমাদের, আওয়ার মানে আমাদের ভাষার অধিকার। তাহলে আমাদের ভাষার অধিকার অর্জনের যে স্ট্রাগলটি ছিল সেটা হয় ইজ নোন, ইজ মানে হয়, নোন সেটা হলো পরিচিত, অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সেই বিষয়টি, সেইটাই মূলত আমাদের হচ্ছে ভাষা আন্দোলন হিসেবে পরিচিত, এটাই এখানে বলছে, মানে ওই সংগ্রামটি। এরপরে যে এটা আসে, যে বাক্যটা আছে সেটা হলো যে এটা দ্য শিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের শিট, এই শিট মানে হলো তোমার হলো বীজ। তাহলে ভাষা আন্দোলনের বীজ ওয়াজ শোন, বপন করা হয় অন 21 মার্চ ইন 1948, 21 মার্চ 1948। অর্থাৎ ভাষা আন্দোলন যেদিন হয় 21 ফেব্রুয়ারি, সেদিনই তার ভাষা আন্দোলনের সব কিছু শুরু হয়নি, তার অনেক আগে শুরু হয়েছে। সেটা ছিল হচ্ছে প্রথম শুরু হয় 1948 সালের 21শে মার্চে, হোয়েন যখন মোহাম্মদ আলী জিন্না, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, এই যখন মোহাম্মদ আলী জিন্না যে ছিল দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল, এই লোকটা কি করলো, ডিক্লার্ড ইন এ পাবলিক মিটিং, একটা পাবলিক মিটিংয়ে ডিক্লার করলো। ডিক্লার মানে ঘোষণা করা, ঘোষণা করা। পাবলিক মিটিংয়ে, পাবলিক মিটিং মানে আমরা জানি যে জনসভায়, হ্যাঁ, ইন ঢাকা, ঢাকাতে একটা জনসংখ্যায় ঘোষণা করলো যে দ্যাট মানে যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সে ঘোষণা করেছিল যে উর্দু উড বি মানে হবে, দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ একমাত্র, অনলি মানে একমাত্র, স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা অফ পাকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রভাষা। আচ্ছা, তারপরে লাইনে যেটা বলতেছে
আহ, রাষ্ট্রভাষা। তারপর লাইনে বলছে যে দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট। হ্যাঁ, ওই ঘোষণাটা রেইজড মানে কোনো কিছু বাড়ানো, কিছু মানে তুলে ধরা বা কোনো কিছু সৃষ্টি হওয়া। এই ঘোষণাটি মূলত জনগণের মধ্যে সৃষ্টি করেছিল এই স্টর্ম অফ প্রোটেস্ট, মানে প্রতিবাদের। এটা হলো প্রতিবাদ আর এটা হলো ঝড়। তাহলে প্রতিবাদের ঝড় তুলেছিল, আমরা এভাবে বলতে পারি যে এই ঘোষণাটি মূলত প্রতিবাদের ঝড় তুলেছিল অল ওভার দ্য কান্ট্রি। এই অল ওভার দ্য কান্ট্রি বলতে আমাদের বাংলাদেশ অংশকে বোঝাচ্ছে, যে আমাদের ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে এখন আমরা যে বাংলাদেশে আছি, এই দেশে আমাদের ওই উনি যে বক্তৃতাটা দিয়েছিল যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই বিষয়টি আমাদের দেশের মানুষের, অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশের মানুষের মধ্যে এই যে স্টর্ম অফ প্রোটেস্ট শুরু হয়েছিল, মানে প্রতিবাদের ঝড় তুলেছিল। হ্যাঁ, তারপরে লাইনে যেটা বলতেছে, দ্য প্রোটেস্ট কন্টিনিউ নন স্টপ। এই প্রোটেস্টটি চলেছিল নন স্টপ, মানে যেটা থামে না, চলতেই থাকে, যেটা চলতেই থাকে। তাহলে এই দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, যেটা প্রোটেস্টটা বাংলাদেশের মানুষ করেছিল সেটা চলছিলই নন স্টপ, মানে চলেই যাচ্ছিল। হ্যাঁ, ওটা থামেনি। হ্যাঁ, তারপরে আমাদের যেটা বলতেছে গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, মানে দিন 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 যতই দিন যায় এটা ততই গ্যাদারিং করে, মোমেন্টাম হয়, মানে ধীরে 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 এটা দানা বাঁধতে থাকে বা শক্ত হতে থাকে। যে প্রোটেস্টটি আমাদের বাংলাদেশের মানুষ শুরু করেছিল ওই ভাষার ভাষাকে রক্ষা করার জন্য। এরপরে লাইনে বলছে ইট টার্নড ইনটু মানে কোনো কিছু থেকে কোনো কিছুতে পরিবর্তন হওয়া বা রূপান্তর হওয়া। তাহলে ওই প্রতিবাদটি পরিবর্তিত হয়েছিল এ মুভমেন্ট, একটা আন্দোলনে। তখন তো ছিল একটা প্রোটেস্ট, পরবর্তীতে আন্দোলনের রূপ নিল। হ্যাঁ, অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স, মানে পৌঁছে গিয়েছিল এটার সর্বোচ্চ শিখরে ইন 1952। বন্ধুরা, তোমরা এখানে একটু খেয়াল করবা, এই যে ক্লাইম্যাক্স যে শব্দটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। কারণ হচ্ছে ক্লাইমেট শব্দটি, এটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা বা চাকরির পরীক্ষা তোমরা যখন অনেক উপরে চলে যাবে, এই ক্লাইম্যাক্স শব্দটি বারবার ব্যবহার করে। ক্লাইম্যাক্স শব্দটির অর্থ হলো যে কোনো একটা বিষয়ের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, এটাই হলো ক্লাইম্যাক্স শব্দটির অর্থ। এরপরে যেটা আসতেছে, দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। সরকার কি করলো? আউটলট করে দিল। আউটলট মানে হচ্ছে নিষিদ্ধ করা, ল মানে আইন, আর আউট মানে আইনের বাইরে। তার মানে আমরা বাংলায় সুন্দর করে বলতে পারি যে এটা হলো নিষিদ্ধ। তাহলে সরকার নিষিদ্ধ করে দিল অল সর্টস অফ পাবলিক মিটিংস। অল সর্টস মানে সকল ধরনের, অফ পাবলিক মিটিং মানে গণসমাবেশ বা জনসমাবেশ, অ্যান্ড র্যালিজ এবং র্যালি, টু স্টপ ইট এটাকে বন্ধ করার জন্য। তার মানে সরকার ওই সময় মানে ভয় পেয়েছিল এবং সে হয়তো ভেবেছিল যে এই জনসমাবেশ যদি বন্ধ করে দেওয়া হয় বা নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো বা এটা বন্ধ হতে পারে। তারপরে আমাদের যে লাইনটা আছে সেটি হলো এই যে এখানে, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল। ডিফাইড মানে হচ্ছে লঙ্ঘন করা। তোমরা একটু খাতায় এগুলো, এই আমি যেভাবে বলছি এইভাবে খাতায় এই শব্দটা লিখে তোমরা একটু লিখে নিবা পাশে, তাহলে কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবে যে এই প্যাসেজটা তোমাদের সম্পূর্ণ তোমরা বুঝতে পারতেছো। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডিফাইড দ্য ল, এই ও যে আইনটা করেছিল ওই আইনটাকে লঙ্ঘন করলো, মানে ওরা মানলো না। অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন, এবং তারা একটি শান্তিপূর্ণ প্রোটেস্ট প্রসেশন করলো, মানে প্রতিবাদ মিছিল করলো। এটা কত সালে? অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা সরকারের
যে সরকার নিষিদ্ধ করছিল সেটাকে তারা ডিফাইড করে দিল এবং তারা সে একটা শান্তিপূর্ণ মিছিল করলো 21 ফেব্রুয়ারি 1952 সালে। পরবর্তী লাইনে আমরা দেখি কি বলছে, হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ। যখন ওই প্রসেশন মানে মিছিল, প্রসেশন মানে কিন্তু মিছিল, মিছিলটি যখন পৌঁছে গেল ঢাকা মেডিকেল কলেজের কাছে, হ্যাঁ, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ কী করলো, একদম ফাঁকা গুলি ছুড়লো, মানে একদম সরাসরি গুলি ছুড়লো অন দ্য স্টুডেন্টস, মানে ছাত্রদের উপরে একেবারে সরাসরি, ওপেন ফায়ার বলতে সরাসরি গুলি করাকে বোঝায়, সরাসরি গুলি করলো, কিলিং সালাম, যার ফলে সালাম সালাম তারপরে রফিক, বরকত, শফিউর এবং জব্বার এরা কিন্তু ওই গুলিতে মারা যায়। পরবর্তী লাইনে বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট। বন্ধুরা, এই যে দেয়ার যে শব্দটি, এই শব্দটি যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এবং তার সাথে একটা সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে এটার অর্থ এমন দাঁড়ায় যে আছে, আর যদি অতীত হয় তাহলে আছে ছিল। তার মানে দেয়ার ওয়ার, এখানে আমরা বাংলা করতে পারি ছিল ম্যাস প্রোটেস্ট। মানে ম্যাস প্রোটেস্ট কথাটির অর্থ এটাও তোমরা লিখে রাখতে পারো, এটা পুরোটার বাংলা হলো গণ আন্দোলন বা গণপ্রতিরোধ। হ্যাঁ, এটা শুরু হয়ে গেল অল ওভার দ্য কান্ট্রি, মানে সারা দেশে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু, এই যে হ্যাড টু, আমি এর আগের এপিসোডে এই হ্যাড টু বা হ্যাভ টু বা হ্যাজ টু এটা সম্পর্কে অনেকবার বলে থাকি। ইংরেজিতে হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটার পরে যখন টু যুক্ত হয় এবং তারপরে যখন একটা ভার্ব থাকে, তখন কিন্তু এই পুরোটার অর্থ, এই পুরোটুকুর অর্থ হয় বাধ্য হওয়া। তাহলে সরকার হ্যাড টু ডিক্লেয়ার, সরকার বাধ্য হয়েছিল ঘোষণা করতে বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে এই যে অ্যাজ, এর আগেও আমি বলেছি অ্যাজ মানে হিসেবে, বাংলাকে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ভাষা হিসেবে, একটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। দিস কিন্ডলড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। মানে ওই ঘটনাটি মূলত আমাদের এই যে কিন্ডলড মানে কোনো কিছু জ্বালিয়ে দেওয়া, স্পার্কস মানে হলো মশাল, কিসের মশাল? ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বা আন্দোলনের যে মশাল সেটা কিন্তু জ্বালিয়ে দিয়েছিল ওই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের, মানে ভাষা আন্দোলনের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার মাধ্যমে। তো বন্ধুরা, আমি এটা যদি একটু শর্টকাটে এমন করে একটু বাংলা করে বলি, সেটা হলো যে আমাদের একটুখানি যদি এর সামারি করি, যে আমাদের ভাষা আন্দোলন যেটি ছিল সেটি হলো শুরু হয়েছিল বেশ অনেক আগে, হ্যাঁ, তারপরে মোটামুটি শেষের দিকে বেশ কিছু মানুষজন মারা যায়, ছাত্র মারা যায়, তারপরে তো এই বিষয় মূলত এই প্যাসেজে বলা হচ্ছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।